আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। দর্শক শ্রোতা, আজকে মূল ভিডিওতে জাম্প করার আগে আমরা একটা ভিডিও দেখে নেই, দেন আমরা কথা বলবো, ঠিক আছে? তো সঙ্গে থাকার অনুরোধ রইল। আপনার কি কি সমস্যা যে নিয়ে যাবেন না কেন? সমস্যা কি আপু? সমস্যা কি? আমি বলতেছি আমি এখান থেকে ওইখানে যাব, এনে নিতে পারবে না কেন? নেবেন না আপনি? দেখেন মামা, যদি আমার বলে যে কেন নিবে না, সেটা যদি বলে তার তো হয়। উনি বলতেছে আমার কাপড় চোপড়ের সমস্যা। না আমি আপনাকে নেব না, কারণ আপনার দেশা ভালো না। আমাদের দেশে এইভাবে আর কোনো দশজন চলাফেরা করে না। তো ভিডিওটি দেখার পরে আপনারা কি বুঝতে পারলেন? আচ্ছা, আমি একটু ভালো করে আপনাদেরকে বোঝানোর ট্রাই করি, ঠিক আছে? খুবই গভীর মনোযোগ দিবেন, কেননা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলতেছি। আমরা দেখতে পাচ্ছি যে একজন রিক্সাওয়ালা মামা এবং পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, হ্যাঁ। আর মেয়েটি হয়তো বা কোথাও যাবে, এজন্য রিক্সাওয়ালা মামাকে বলতেছেন, মামা চলেন যাই, বা আমি এক জায়গায় যাবো, আমাকে নামিয়ে দেন। কিন্তু রিক্সাওয়ালা মামা কি বললো যে আমি আপনাকে নিয়ে যাব না, কেননা আপনার ড্রেস আপ ভালো না। তার মানে মেয়েটার ড্রেস আপ ভালো না, পোশাক আশাক ভালো না জন্য রিক্সাওয়ালা মামা তাকে রিক্সায় নিয়ে যাবে না। ভাই, ভিডিওটি দেখার পর রিক্সাওয়ালা মামার প্রতি যে এতটা সম্মান বেড়ে গেল, আমি আসলে কি বলবো। হ্যাঁ, তাকে আমি স্যালিউট জানাই। তিনি যে এই পরিমাণে একটা প্রতিবাদ করেছেন, তিনি যে এভাবে প্রতিবাদটি করেছেন, আসলে এই ধরনের প্রতিবাদ কিন্তু সহজে কেউ করতে পারে না। তিনি মেয়েটির মুখের উপরে বলে দিলেন যে আমি আপনাকে নিয়ে যাব না, কেননা আপনার ড্রেস আপ ভালো না, আপনার পোশাক আশাক ভালো না, আমি আপনাকে নিয়ে যাব না। ভাই, এগুলোকেই বলে প্রতিবাদ। আর যদি প্রত্যেকটা রিক্সাওয়ালা এবং প্রত্যেকটা যানবাহনকারী যদি বলতো যে আপনার ড্রেস আপ ভালো না, আপনার পোশাক আশাক ভালো না, আমি আপনাকে আমার গাড়িতে নিব না, তাহলে কিন্তু দেশটা আজকে সুশীল এবং সুন্দর হয়ে যেত। কিন্তু এ ধরনের মন মানসিকতার মানুষ কয়জনই বা থাকে, তাই না? কয়জনের ভিতরে বা সাহসটা আছে সরাসরি প্রতিবাদ করার? যেই যুগে মেয়েরা উল্টাপাল্টা করে পোশাক পরতেছে, উল্টাপাল্টা কাজকর্ম করে বেড়াচ্ছে, সেই যুগের মধ্যে এসেও এই মামা একটা সুন্দর প্রতিবাদ করছেন, সুন্দর কথা বললেন, যে কথাটি ভাই হৃদয়ে লেগেছে। আসলে এই ধরনের রিক্সাওয়ালা মামার প্রতি স্যালুট জানানো উচিত। বর্তমান কি চলে, কিছু কিছু রিক্সাওয়ালা আছে বা কিছু কিছু যানবাহনকারী লোক আছে, তারা মনে করেন একটা মেয়েকে দেখলে, একটা মেয়ে যদি তার গাড়িতে ওঠে, ওরে বাপরে, সে দুনিয়ার সব কিছু পেয়ে গেছে। সে তার গাড়িটাকে যে কত জোরে টানবে, কত একটা ফিলিংসে টানবে, হ্যাঁ, কেননা তার পিছনের মধ্যে একটা মেয়ে বসা আছে। এজন্য তার ভিতরে একটা আনন্দ কাজ করতেছে, যার কারণে সে মনের আনন্দে রিক্সা চালায় বা মনের আনন্দে গাড়ি টানে। তো আসলে মেয়ে মানুষের প্রতি ছেলে মানুষের একটু দুর্বল হয়, এটা স্বাভাবিক, ঠিক আছে, কিন্তু তাই বলে এতটাও হওয়া উচিত নয় যতটা হলে নিজের ক্ষতি। আপনি ভালো করে দেখেন যে মেয়েটার পোশাক দেখেন, মেয়েটার জামা কাপড় দেখেন, কি একটা অবস্থা। আসলে এ ধরনের পোশাক আশাক বা জামা কাপড় পরানোর জন্য তার ফ্যামিলির খুব বড় একটা অবদান রয়েছে এই মেয়েটির পিছনে, ঠিক আছে? কেননা তাদের কারণে মেয়েটি আজকে অশ্লীল পোশাক পরতেছে। তার মানে কি, তার বাবা মা খুব ভালো একটা অবদান রেখেছে এই মেয়েটির প্রতি, তাই না? আসলে কি বলবো, এই সমাজের মধ্যে যে কিছু কিছু বাবা মা আছে, তার মেয়েটা কিভাবে চলাফেরা করতেছে, তার মেয়েটা কি ড্রেস আপ পরে মানুষের সামনে যাচ্ছে, কিভাবে মানুষের সাথে কথা বলতেছে, এটা আসলে 99% বাবা মা খেয়াল করে না। তারা ভাবে শহরে মেয়েরা এভাবেই চলাফেরা করবে, এভাবেই কথা বলবে, স্টাইলিশ ভাবে চলাফেরা করবে, এটাই তো স্বাভাবিক বা এটাই তো হওয়া উচিত। তো যাই হোক, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, সকল মানুষকে হেদায়েত দান করুন। সকল যারা মানুষ অশ্লীল পোশাক জামা কাপড় পরে বেড়াচ্ছে তাদেরকে হেদায়েত দান করুন। এই ছাড়া কিছু করার নেই ভাই। আসলে আল্লাহর কাছে দোয়া চাওয়া ছাড়া কিছু করার নাই, কেননা আপনি সামনাসামনি তাদেরকে বললে উল্টা আপনি মাইর খাবেন। দরকার নেই ভাই, আপনি মনে মনে আল্লাহকে বিচার দেন, আল্লাহই সমাধান করবে। তো যাই হোক দর্শক শ্রোতা, ফেসবুক স্ক্রলিং করতে এই ভিডিওটি আমি পেলাম। এই ভিডিওটি আসলে দেখে আমার অনেকটাই ভালো লেগেছে। রিক্সাওয়ালা মামার প্রতি আমার অনেকটাই সম্মান বেড়ে গেছে, যার কারণে ভাবলাম যে এই বিষয়ে একটা কথা বলি, কেননা এই যুগের মধ্যে এসে এই ধরনের প্রতিবাদ খুব কমই আমরা দেখতে পাই। তো যার কারণে ভাবলাম কিছু কথা বলি এই বিষয়ে। তো তাই তো বসে বললাম এবং বেশ কিছু কথাও বলে ফেললাম। তো দর্শক শ্রোতা, এই রিক্সাওয়ালা মামার প্রতিবাদটি আপনার কাছে কতটুকু ভালো লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে লিখবেন। আর এ ধরনের প্রতিবাদ প্রত্যেকটা রিক্সাওয়ালা মামা এবং প্রত্যেকটা যানবাহনকারী বা গাড়ি চালক যে মানুষগুলো আছে সবার করা উচিত কিনা আপনারা অবশ্যই ভোট দিয়ে এবং কমেন্টে জানিয়ে দেন। আর বেশি বেশি শেয়ার করবেন এবং বন্ধুদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, দেখানোর চেষ্টা করবেন, যাতে পুরো ওয়ার্ল্ডে ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং সবাই দেখতে পেয়ে যাতে এখান থেকে সাবধান হয় এবং প্রতিবাদ করতে এগিয়ে আসে। তো ঠিক আছে, আসেন ভিডিওটি আমরা এখন শেষ করি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।